তাহলে দেখেন, প্যাসিভ ভয়েসের আগের দিন আমরা একটা ক্লাস করেছিলাম এই প্যাসিভের উপর। আজকে এটার প্র্যাকটিক্যাল যে জায়গাটা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। কি বলছে যে আমাদের রাইটিং এর ক্ষেত্রে, আমাদের যে প্র্যাকটিক্যাল রাইটিং, যেটা আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম, প্যাসিভ আমরা কখনো ট্রান্সফরমেশনের মতো করে শিখবো না, যে এটা প্লাস এটা প্লাস এটা, এরপর সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ওইরকম না। আমরা ডিরেক্টলি কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি সেইভাবে আমাদেরকে এগোতে হবে। তো মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে তৈরি করেছে তা উল্লেখ নেই। দেখেন, কিন্তু যদি সেন্টেন্সটা আমার এরকম থাকে, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। সো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে কোথায় বাইয়ের ব্যবহার হবে বা কোথায় হবে না। মেইনলি মোস্ট অফ দ্য প্যাসিভে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলোতে বাইয়ের ব্যবহার হয় না। কিছু দেখা যাচ্ছে না এখানে, একটু দূরে যাচ্ছে। কেন দেখা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না কেন? স্যার দেখা যাচ্ছে তো। আপনি লিভ দিয়ে আবার আবার জয়েন করেন নতুন করে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্পষ্ট। স্যার আমরা ক্লিয়ার দেখতেছি। এরপর দেখেন এখানে একটা বাক্য আছে, সেটা কি? মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয় বা উদযাপন করা হয়। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। কোনটা সাবজেক্ট হবে, কোনটা ভার্ব হবে, কোনটা অবজেক্ট হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে, এগুলো আমরা ঠিকভাবে সাজাতে পারি না, অর্গানাইজ করতে পারি না, সেন্টেন্স গুলোকে মিলাতে পারি না। তো সেটা কিভাবে করতে হয়, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে দেখার চেষ্টা করবেন, বিশেষ করে এই জায়গাটা। দেখেন, একটা কথা আমি বলি, আমরা এতদিন যে সেন্টেন্স আপনাদের আমি শিখিয়ে আসছি, টেন্স বা আদার্স যা কিছু আছে বা যেভাবে প্র্যাকটিস করে আসছি, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, বা হি ড্রাইভস এ কার, উই লার্ন ইংলিশ, হি প্লেস ফুটবল, এইভাবে সেন্টেন্সের কথা বলে আসছি বা আপনাদের দেখিয়ে আসছি। বাট আমাদের ওই ধরনের সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, যেগুলো আপনার প্রফেশনাল লাইফে, আপনার জব সেক্টরে বা আপনার প্রফেশনাল যে প্লেস, সেই জায়গায় যে ধরনের সেন্টেন্স গুলো ফেস করতে হবে, যেভাবে আপনাকে কনভারসেশন করতে হবে, কমিউনিকেশন করতে হবে, এইগুলো আপনাকে জানতে হবে। যেমন কি বলছি, যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয় বা উদযাপন করা হয়। এই এই ধরনের সেন্টেন্স গুলো, যেগুলো নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, নিউজ আর্টিকেলের শিরোনাম, ট্রান্সলেশন গুলো আমরা কিভাবে করব? এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন করার জন্য প্রথমত বাংলা বাক্যে ভার্বের কাছে আসতে হবে। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, লাস্টে থাকে, সেটা অ্যাক্টিভ হোক আর আর প্যাসিভ। যে কোনো বাংলা বাক্যে ভার্ব কিন্তু অলওয়েজ শেষে থাকে, লাস্টে থাকে। আমি আবারও বলছি, অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, বাংলা সেন্টেন্স গুলোতে ভার্ব লাস্টে থাকে। যেমন এই পালন করা হয় বা উদযাপন করা হয়, এইটা হচ্ছে আমার মূলত ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। এই ভার্বটাকে প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা। কোন সেন্টেন্সের ভার্বকে, বিশেষ করে প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে সাবজেক্টটা পাওয়া যায়। তাহলে কি পালন করা হয় বা কি উদযাপন করা হয়, আমার সাবজেক্টটা এখানে কি হবে? মে মাসের প্রথম দিন। এগুলো কিন্তু একটা ওয়ার্ডে সাবজেক্ট হয় না, আমার ফ্রেজ ধরে ধরে করতে হবে। ফ্রেজাল ওয়ার্ড যেটাকে বলা হয়, তিন চারটা ওয়ার্ড মিলে একগুচ্ছ ওয়ার্ডে একটা ফ্রেজ হয়। অর্থাৎ কি পালন করা হয়? মে মাসের প্রথম দিন। মে দিবস। হ্যাঁ, মে মাসের মে প্রথম দিবস। দিনটা মে দিবস না, মে দিবস হিসেবে পালন করা হয়। এটা তো অ্যাজ মে ডে, বাট কোন দিনটাকে পালন করা হয়, আমার সাবজেক্টটা কি? কি পালন করা হয়? মে মাসের প্রথম দিনটাকে পালন করা হয় মে দিবস হিসাবে। সাবজেক্ট কিন্তু মে মাসের প্রথম দিন। বুঝতে পারছেন কোন জিনিসটাকে পালন করা হচ্ছে এখানে? মে দিবসকে না, মে মাসের প্রথম দিনকে। আমার মে মাসের প্রথম দিন, এইটা আমার সাবজেক্ট। বোঝেন না কি বলছি? কি পালন করা হয়? মে মাসের প্রথম দিন। হ্যাঁ, এবার দেখেন তাহলে আমার সাবজেক্টটা কি? দা ফার্স্ট ডে অফ মে। সাবজেক্টটা কি? দ্য ফার্স্ট ডে অফ মে। এরপর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ করা হয়, এটা প্রতি বছর হয়। তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি বলছি? অ্যাম ইজ আর
প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল V3। তাহলে দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ, পালন করা ইংরেজি হেল্ড বা অবজার্ভ, ইজ অবজার্ভ। এরপর কি, অ্যাজ মে ডে, কি হিসাবে, মে দিবস হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, মে ডে, মে ডে। তাহলে কি লিখলাম, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ অ্যাজ মে ডে। এরপর সারা বিশ্বে, তাহলে এটার ইংলিশ কিভাবে বলতে পারি ফ্রেজ ধরে, হোল ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে কি লিখলাম, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বুঝতে পারছেন সেন্টেন্সটা? হ্যাঁ, তো এইভাবে এই ওকে সেন্টেন্স গুলো ওকে। কিভাবে বুঝতে হবে দেখেন, আমি আরো বলছি, আরো ডিটেলসে বলছি। আমি গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম ওটা কি অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারছেন যে প্যাসিভের স্ট্রাকচার গুলো কি টেন্স মেইনটেইন করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম ইজার প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অজয়ার প্লাস V3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? উইল বি প্লাস V3 প্লাস অবজেক্ট। কথা বুঝতে পারছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? am is আর being প্লাস V3 প্লাস অবজেক্ট। একটু দেখেন তো এটা বুঝতে পারেন কিনা, দেখেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আর নিউ ব্যাচ রাত 10টাতে, 10টা থেকে 11টা। জি জি, সপ্তাহে 4 দিন। হ্যাঁ, এই যে নাম্বারে কল দিচ্ছেন এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। রাত 10টা থেকে ক্লাস করতে পারবেন। জি জি, 3 মাস টোটাল কোর্স হচ্ছে, 3 মাস। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রিয়াল রাইটিং, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনার কভার হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, সমস্যা নেই, আমি একদম বেসিক থেকে প্র্যাকটিক্যাল হইতে শিখিয়ে থাকি। ঠিক আছে, এখনই এখনই ভর্তি চলছে। আগামীকাল থেকে, আগামীকাল দিবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? তো দেখেন এই জায়গাটাতে আপনার প্যাসিভের যে স্ট্রাকচার গুলো আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমাদের জাস্ট প্যাসিভটাকে আমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝতে হবে। প্যাসিভের স্ট্রাকচার গুলো লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এটা ভালোভাবে দেখেন। তো এটা কঠিনও কিছু না। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার গুলোর কথা বলছিলাম যে অ্যাম ইজ আর বিং প্লাস V3। পাস্ট কন্টিনিউয়াসে বলছিলাম ওয়াজ ওয়্যার বিং প্লাস V3। ফিউচার কন্টিনিউয়াসে বলছিলাম উইল বি বিং প্লাস V3। পারফেক্ট টেন্সের প্যাসিভের কথা বলছিলাম হ্যাভ, হ্যাজ বা হ্যাড বা উইল হ্যাভ, যাই বলেন না কেন, তারপরে বিন প্লাস V3। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর মডাল ভার্বের প্যাসিভ হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস V3। দেখেন আপনারা যদি যে ক্লাসের রেকর্ড গুলো আমি দেই বা PDF ফাইল দেই, সেগুলো যদি নিজেরা একটু স্টাডি না করেন তাহলে পারবেন না। শুধু ক্লাসে আসতেছি যাচ্ছি এরকম করলে পারবেন না, কারণ একটু এগুলো দেখতে হবে। এটা কঠিন কিছু না, খুবই সহজ বিষয়, একদমই ইজি। এগুলো না জানলে, এগুলো কম্পালসারি থিংস, এগুলো না জানলে কখনোই এই প্র্যাকটিক্যাল প্যাসিভ গুলো আপনারা ট্রান্সলেশন করতে পারবেন না। আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি। এই সেন্টেন্স গুলো আমি আপনাদের যখন একদম প্রথম দিকে ফ্রি ক্লাস নিয়েছিলাম তখনও দেখিয়েছিলাম। তো দেখেন, এই যে একটা সেন্টেন্স ছিল, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই যে বাক্যটা, এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? আমার প্রথমত কোথায় আসতে হবে বললাম, ভার্বের কাছে। ভার্বটা কি এখানে বলেন তো? গার্ড অফ অনার। গার্ড অফ অনার ভার্ব, ভার্ব বলতে কাকে দেওয়া বলে? দেওয়া। না স্যার, দেওয়া হচ্ছিল স্যার, দেওয়া হচ্ছিল, দেওয়া হয়েছিল। দেওয়া হচ্ছিল, ওটা ভার্ব। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? শেষে থাকে। সবার এখন শেষে হয়েছে এই স্যার। ভার্বটাকে দেখে, আবার এই বাংলা ভার্বটাকে দেখে আপনার টেন্স আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে বলেন তো, এটা কোন টেন্সের সেন্টেন্স? আবার কন্টিনিউয়াস স্যার। রাইট, এটা পাস্ট কন্টিনিউয়াস। না, পার্ট পার্ট প্রেজেন্ট করতে। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? কোনো কিছু হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। যদি এরকম থাকতো যে যে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। এটা হচ্ছিল, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পার্ট তাহলে কন্টিনিউয়াস। তাহলে এই দেওয়া হচ্ছিলটাকে এবার আপনাকে কোশ্চেন করতে হবে, কি দেওয়া হচ্ছিল বা কাকে দেওয়া হচ্ছিল। দেখেন,
একটু মিউট রাখেন। একটা সেন্টেন্সে, আবারও বলছি, প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্টটা সবসময় শুরুতে থাকে না। এই স্বাধীনতা দিবস এগুলো কিন্তু সাবজেক্ট না। সাবজেক্টটা বের করার জন্য প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়। বাংলা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব হয়। তো এই যে দেওয়া হচ্ছিল কথাটা লেখা আছে আপনারা যেটা দেখছেন, এটাকে প্রশ্ন করতে হবে হোয়াট এবং হুম দিয়ে। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো মূলত প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে অবজেক্টটাই সাবজেক্ট হয়। অর্থাৎ অবজেক্ট দুই ধরনের, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট, আর একটা হলো ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। তো কোনো সেন্টেন্সে অবজেক্ট একটা থাকে, আবার কোনো কোনো সেন্টেন্সে দুটোও থাকতে পারে। যদি দুটোই থাকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় বস্তুর থেকে। যেমন এখানে আমার দুটো আছে, অর্থাৎ আপনি এই প্রধানমন্ত্রী এই একটা সাবজেক্ট, কাকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে, এই একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে কি দেওয়া হচ্ছিল, গার্ড অফ অনার, এই আরেকটা সাবজেক্ট। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সাবজেক্টে নিয়ে আপনি সেন্টেন্স করতে পারবেন। তাহলে আমি যদি সাবজেক্টটা প্রধানমন্ত্রী রাখি, ইংলিশটা কি হচ্ছে, দ্য প্রাইম মিনিস্টার। কি হচ্ছে, দ্য প্রাইম মিনিস্টার। এরপর হচ্ছিল, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, অজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, কি বললাম, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই ওয়াজ বিং গিভেন কিভাবে লিখলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার এটা। গিভ মানে দেওয়া, এর পাস্ট পার্টিসিপল কি, গিভেন। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি, ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3। এবার কি দেওয়া হচ্ছিল, গার্ড অফ অনার, গার্ড অফ অনার। এবার কি উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যে কোনো বাংলা বাক্যকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। তাহলে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রেজ ধরে ধরে করতে হয়, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এগুলো ডে টু ডে লাইফে বাংলায় আমরা ফেস করে থাকি, বাংলায় আমরা দেখে থাকি। বাট ইংলিশে এদের সম্পর্কে প্রপার স্ট্রাকচার, প্রপার সেন্স না থাকার কারণে, না জানার কারণে আমরা ইংলিশে বাক্য তৈরি করতে পারি না। তাহলে দেখেন, আমার যদি এখানে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করতাম, তাহলে সেন্টেন্সের অর্থ কেমন হতো বলতে পারেন কেউ? এই ওয়াজ বিং গিভেন না দিয়ে আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এর বাংলা অর্থ হতো যে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই স্ট্রাকচার, বাট এটা অ্যাক্টিভ, অর্থাৎ প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। অর্থাৎ আমার এই প্রাইম মিনিস্টার মানে যে প্রধানমন্ত্রী, এই লোকটা কাজ করতেছিল, তখন এই লোকটা অ্যাক্টিভ হয়ে যায়। বাট আমি এখানে এইটা এই স্ট্রাকচার বসাচ্ছি না, আমি বসাচ্ছি ওয়াজ বিং গিভেন। কেন? কারণ আমার যে সাবজেক্টটা প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো কাজ করতেছে না, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, একটা মানে কি বলবো, একটা মূর্তির মতো বসে আছে এক জায়গায়। তাকে কোনো কিছু দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে সেটা মেনশন করা নেই, সেটা আর্মি অফিসার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, যে কেউ তাকে গার্ড অফ অনার দিতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী কিছু করবে না। এই জন্যই কিন্তু আমার এই ওয়াজ গিভিং না বলে আমাকে এটা বসাতে হচ্ছে, যে ওয়াজ বিং গিভেন। এটা কি, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এই স্ট্রাকচারটা কখন হবে, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। তাহলে আরেকটা সেন্টেন্স আমরা একটু দেখি, এই সেন্টেন্সটা ছিল, দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে এই সেন্টেন্সটাতে আমার ভার্ব, বাংলা সেন্টেন্সে কি বললাম, ভার্ব লাস্টে থাকে, তাহলে ভার্বটা হচ্ছে নেওয়া হচ্ছে না। এবার এটাকে প্রশ্ন করবেন যে কি নেওয়া হচ্ছে না, কোন জিনিসটা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, কার্যকর পদক্ষেপ, এটা একসঙ্গে হবে, এই তিনটা ওয়ার্ড ফ্রেজাল ওয়ার্ড বলে, কোনো কার্যকর পদক্ষেপ, এটা এইভাবে বলা যায়, নো ইফেক্টিভ, নো ইফেক্টিভ স্টেপ, STEPS। এবার এই সাবজেক্ট আমার শেষ বসানো, এবার আমি ভার্ব বসাবো। ভার্বটা নেওয়া হচ্ছে না, বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশ সেন্টেন্স গুলোতে ভার্ব কোথায় থাকে, ইংলিশ সেন্টেন্স গুলোতে কিন্তু আমাদের ভার্ব সাবজেক্টের পর থাকে। জয়ন্ত মিউট রাখেন। ইংলিশ সেন্টেন্স গুলোতে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে এই যে নো ইফেক্টিভ স্টেপ, এই যে ওয়ার্ডটা আমি লিখলাম, নো ইফেক্টিভ স্টেপস,
এরপরে আমার ভার্বটা হচ্ছে নেওয়া হচ্ছে না, তাহলে এটা কোন টেন্সে আছে এটা দেখে আমার টেন্স আইডেন্টিফাই করতে হবে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি হবে আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি বলেন? Subject plus is and is রাইট, সো and is are being plus B3, তাহলে no effective states আর এক সাবজেক্টটা প্লুরাল আমার এখানে, হ্যাঁ স্টেটস প্লুরাল, আর বিং, এবার টেক মানে নেওয়া, এর পার্টিসিপল কি টেকেন। সো নো ইফেক্টিভ স্টেটস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই সাবজেক্ট ভার্ব শেষ, এখন আমি কি বলছি, সাবজেক্ট আর ভার্ব ইউজ করার পর প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, আপনাকে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, তাহলে লাস্টে কোন ওয়ার্ডটা আছে? বাংলাদেশ। সো দেশের আগে আমার ইন প্রেপোজিশন ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। এরপর কি? বাংলাদেশে বন্ধে, বন্ধ ইংরেজি স্টপ বা ক্লোজ, এখানে আপনার বলতে হবে টু স্টপ বা টু ক্লোজ। হ্যাঁ, এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। অর্থাৎ এই যে এ কার আছে না, বন্ধে, কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এই টু প্লাস বিয়ন্ড হয়। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ corruption. ওকে, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ওকে, তাহলে প্রথমে আমি সাবজেক্ট আনবো, সাবজেক্ট কিভাবে আনবো? ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, তারপরে ভার্বটাকে বসাবো সঠিক টেন্স মেনটেন করে। মানে আপনি যদি বাংলা বাক্য দেখে টেন্সটাকে আইডেন্টিফাই করতে না পারেন বা সেই ফর্ম অনুযায়ী ভার্বকে ইউজ করতে না পারেন, আর যাই লেখেন না কেন সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যাবে। বাট টেন্সটাকে যদি সঠিকভাবে আইডেন্টিফাই করে সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের ফর্মটাকে যদি সঠিকভাবে আপনি লিখতে পারেন, আপনার অবজেক্টে কোনো ভুল হলেও সেই ভুলটাকে ভুল ধরা হয় না। আমার মেইন টার্গেট রাখতে হবে এই জায়গাটায়, মেইন ফোকাসটা এখানে রাখতে হবে। এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ঠিক, সেন্টেন্সের অর্থ প্রকাশ পেয়ে যায়। হ্যাঁ, এইদিকে যদি কোনো উলট পালটও হয় তাতে ওই ধরনের কোনো প্রবলেম হয় না যেটা এইখানে হয়। বাট এইখানে যদি সঠিক টেন্সটা আপনি ধরতে না পারেন, এখানে যদি ভার্বটাকে সঠিক ফর্মে ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ সেন্টেন্সটা, সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। তাহলে আমি কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। আচ্ছা, আমার কি করতে হবে? সাবজেক্ট আর ভার্ব বসাবো, বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। আমার লাস্টের ওয়ার্ডটা কি? বাংলাদেশে, তারপরে কি? বন্ধে, তারপরে কি? দুর্নীতি। তো সেইভাবে কিন্তু আমি বসালাম। ক্লিয়ার কথা? বুঝতে সমস্যা? বোঝেন কিছু? দেখা যাচ্ছে না, আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে স্যার। না স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন? সমস্যা নাই। গুড। দেখতে পারছেন না যে লিভ নেন, লিভ নেবার জয়েন দেন। এবার খেয়াল করেন, এখানে আরেকটা বাক্য দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে আমার এখানে ভার্বটা কি বলেন তো? করতে থাকবে। হতে থাকবে, এই ওয়ার্ডটা আমার ভার্ব। তাহলে এইটা রপ্তানি হতে থাকবে। দ্য অ্যাকচুয়াল ভার্ব ইজ হিয়ার রপ্তানি হতে থাকবে, রপ্তানি হতে থাকবে। তাহলে এটা কোন টেন্সে আছে? হ্যালো, পরে কথা বলেন, আমি ক্লাসে আছি এখন, পরে কথা বলেন। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি রপ্তানি হবে? আমার সাবজেক্টটা কি রপ্তানি হবে? গার্মেন্টস এর পণ্যগুলো। তাহলে একসঙ্গে মানে গ্রুপ অফ ওয়ার্ডস বা ওয়ার্ড ফ্রেজ আমার সাবজেক্ট হবে। তাহলে গার্মেন্টস এর পণ্যগুলো, তাহলে সাবজেক্ট এরকম পণ্য, ইংরেজি প্রোডাক্ট বা আহ, কি বলতে পারেন, গুডস। হ্যাঁ, এটা আপনি এভাবে বলতে পারেন, দা গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, আই মিন গার্মেন্টস এর পণ্যগুলো। এবার ভার্ব বসাতে হবে। তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি, বিং প্লাস ভিথি। তাহলে the goods of garments will will be being, the goods of garments will be being exported in abroad, in abroad, এরপর regularly, the goods of garments will be being exported in abroad regularly। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে।
the goods of garments will be being exported in abroad regularly। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি বললাম, লাস্টের থেকে লাস্টের ওয়ার্ডটা হচ্ছে বিদেশ, তারপরে নিয়মিত, এই দুটো ওয়ার্ড বাকি ছিল, তো এই দুটো পর পর আমি বসাবো। এবং দেশ, প্লেস, অ্যাব্রোড, প্লেসের আগে একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, এই জন্য ইন অ্যাব্রোড। এরপর দেখেন এখানে বড় একটা সেন্টেন্স ছিল, এটার কথা আমি আপনাদের একদিন বলছিলাম। দেখেন, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। অনেক বড় একটা সেন্টেন্স। তো এই ধরনের বাক্য দেখলে আমাদের মানে কি বলবো, আমরা করতে পারি না, আমরা ভাবি কোনটার পর কোনটা হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বা কারেক্ট ভাবে কারেক্ট ওয়ার্ডারটা আমরা মেনটেন করতে পারি না এই ধরনের সেন্টেন্স গুলো। তো সেটা আমাদের কিভাবে করতে হবে, আগে সেন্টেন্সটা দেখে টেন্সটাকে আগে আইডেন্টিফাই করে ফেলবেন, এটা কোন টাইমে আছে, নির্বাচিত করা হয়েছে, ভার্ব দেখলে টেন্স বোঝা যায়, হয়েছে, গিয়েছে, থেকেছে, এটা কোন টেন্সের স্ট্রাকচার, হ্যাঁ কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচারটা কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3, তাই না? আচ্ছা, তাহলে এবার আমার সাবজেক্ট লাগবে এখানে। এই নির্বাচিত করা হয়েছে এটা ভার্ব, ভার্বটাকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টটা পাবো। তাহলে এখানে সাবজেক্টটা কি বলেন তো, মানে কি নির্বাচিত, কাকে নির্বাচিত করা হয়েছে আর কি নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমার এখানে কিন্তু আমার এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, মানে আমার এখানে দুটো সাবজেক্ট, দুটো ওয়ার্ডকে আমি সাবজেক্ট নিতে পারবো। একটা হচ্ছে, কথাটা বোঝেন, আপনার সভাপতি কি নির্বাচিত করা হয়েছে, এই যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, এ একটা সাবজেক্ট। আরেকটা হচ্ছে কাকে করা হয়েছে, তারিক মাহমুদকে। তো আমি বলছি যে আপনার যেখানে মানে যে ধরনের সেন্টেন্স গুলোতে দুটো অবজেক্টই থাকে, মানে দুটোকেই নেওয়া যায়, সেখানে আপনারা ব্যক্তিকে প্রাধান্য দিবেন। অর্থাৎ আপনার সাবজেক্ট হিসেবে এই তারিক মাহমুদটাকে নেন। হ্যাঁ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এই হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টটা কি, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখেন, বিশিষ্ট ইংরেজি ফেমাস বলা যায়, বা রিনাউন্ড বা প্রমিনেন্ট, রিনাউন্ড আইটি প্রফেশনাল, PROFESSION, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এই হচ্ছে আমার সাবজেক্ট। এবার ভার্ব, ভার্বটা কি, নির্বাচিত করা হয়েছে। তাহলে নির্বাচিত ইংরেজি কি, সিলেক্ট বা ইলেক্ট, এটাকে আমরা নির্বাচিত বলি। তাহলে কি হবে, ইলেক্টেড, হ্যাজ হবে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, ইলেক্ট মানে নির্বাচিত, তাই না, নির্বাচন বলি না, ইলেকশন। তাহলে আমাদের কি হচ্ছে টোটাল সেন্টেন্সটা, যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, হ্যাঁ, হ্যাজ বিন ইলেক্টেড, তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। বাট কি, এইবার সাবজেক্ট আর ভার্ব শেষ। দেখেন এই যে ইয়েলো কালার দিয়ে যেটুকু হাইলাইট করা, এটুকু কিন্তু আমার শেষ। এবার আমার লাস্টের থেকে করতে হবে। পার্থক্য কি? এটা ভোটের মাধ্যমে হলে ইলেক্টেড, আর সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্টেড। ঠিক আছে, তো দেখেন কি নির্বাচিত করা হয়েছে, সভাপতি। তাহলে দ্য প্রেসিডেন্ট, কিসের প্রেসিডেন্ট, সমিতির, অফ মানে এর, এ দেখেন এই যে একটা র আছে না, র, সমিতির। আমরা একটা সেন্টেন্স যখন ট্রান্সলেট করি একটার সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারি না, এই প্রেপোজিশনের ব্যবহার করে কিন্তু সেটা করা হয়। এই যে অফ মানে এর, কিসের, অফ বাংলাদেশ কম্পিউটার সমিতি। তাহলে বাংলাদেশ কম্পিউটার, ফ্রেজ ধরে ধরে এগোতে হয়, হ্যাঁ, লাস্টের থেকে ফার্স্টের দিকে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম, যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। ঠিক আছে, এইবার কি, যে 2019-20 সালের জন্য, তো এটা জাস্ট ফর 2019-20, এই হচ্ছে আমার টোটাল সেন্টেন্সটা। তাহলে কি কঠিন বলেন তো, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, তারপর কি করব, লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। দেখেন এই সেন্টেন্সটাকে আমার ওই এই বস্তুবাচক অবজেক্টকেও নেওয়া যায় সাবজেক্ট হিসেবে। যেমন আপনি যদি কথাটাকে এইভাবে বলেন, এটাও বলতে পারবেন, মানে ঠিক এই অংশটুকু সম্পূর্ণ ধরে সামনে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা না। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট 2019-20 সালের জন্য, ফর 2019-20 বলছে যে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, হ্যাঁ,
এবার কি বলছে যে নির্বাচিত করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, এটা বোঝানোর জন্য আপনি এখানে লিখবেন, এখানে ফুল স্টপ হবে না, হ্যাজ বিন ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড। এইবার কাকে করা হয়েছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে। তো এইটা বোঝানোর জন্য আপনি এখানে একটা প্রেপোজিশনের ইউজ আমার করতে হবে। কোনো ব্যক্তির কাছে বা কোনো ব্যক্তির প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ইউজ করতে হয়। তাহলে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, এখানে একটা ফর হবে, ফর 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 2019-20, ফর ফর 2019-20 হ্যাজ বিন ইলেক্টেড। এবার টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, অর্থাৎ এইটুকু আপনি এবার নিয়ে আসেন। টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, কাকে? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে। টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এইভাবে সম্পূর্ণ সেন্টেন্সটাকে আপনার বুঝতে হবে, ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। তাহলে কি বললাম আপনাদের, কি আমি বোঝাতে পারলাম? বিষয়গুলো ক্লিয়ার হলো? হ্যাঁ, আমাকে বলেন। জি স্যার। কঠিন লাগে? জি স্যার। নিজেরা প্র্যাকটিস করতে পারবেন কিছু সেন্টেন্স দিলে? এখানে কাজটা এখন পারি স্যার। আপনাদের বেশি, আপনাদের কাজ করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজটাকে, নিজেদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো দেখেন, আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি। আহ এটা একটু খেয়াল করেন তো। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? কি লেখা আছে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে আমার সাবজেক্টটা কি? বা আগে ভার্বের কাছে আসেন, অনুষ্ঠিত হবে, হবে হবে কোন টেন্স? এটা ফিউচার টেন্স, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি অনুষ্ঠিত হবে? কি জিনিসটা কি? এই বার্ষিক সম্মেলন না? সাবজেক্টটা কি হবে? বার্ষিক সম্মেলন। তো এটাকে একসঙ্গে ধরবেন ফ্রেজ হিসাবে, মানে কিসের বার্ষিক সম্মেলন? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন। তাহলে এটা আপনি এইভাবে লিখতে পারেন, দা অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স অফ মানে এ, অফ মানে এর, কিসের? অফ মানে এর। এবার কিসের? কিসের? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। তাহলে অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বিডি লিমিটেড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার এটাও আপনি লিখে ফেলেন যে 2019। এইবার ভার্ব বসান যে এবার কি করবেন? এবার এবার আপনি কি করবেন? ভার্ব বসাবেন। তাহলে ভার্বটাকে আপনি কিভাবে ইউজ করবেন? মিউট রাখেন। ভার্বটাকে কিভাবে ইউজ করবেন? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভি3। তাহলে উইল বি দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। অনুষ্ঠিত হয় ইংরেজি হোল্ড থেকে হেল্ড, উইল বি হেল্ড। ভার্ব শেষ। এবার কোথায় অনুষ্ঠিত হবে? এখানে সবই অ্যাডভার্ব। আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, অ্যাডভার্ব অফ প্লেস আছে আর টাইম আছে, তো আগে প্লেস বসাবেন। হ্যাঁ, কোথায়? বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এই যে একটা জায়গা, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এই ধরনের প্লেস বা ছোট জায়গার আগে আমাদের অ্যাট প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তাহলে আমার কি হবে? অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, CENTER। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এবার কোথায়, কখন? আজ বিকাল 3টায়। দেখেন এরকম অনেকগুলো টাইম যদি থাকে, ছোট টাইমটা আগে বসাবেন, তারপরে বড় টাইম বসাবেন। টুডে না, দেখেন এখানে 3টা টাইম আছে, কিন্তু একটা হচ্ছে বিকাল, একটা হচ্ছে আজ, আর একটা হচ্ছে 3টা। তাহলে সব থেকে ছোট টাইম কোনটা? 3টা। তারপরে কোনটা? তারপরে আজ, তাই না? তাহলে আমরা এইভাবে বসাবো যে অ্যাট সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, ঠিক আছে? অ্যাট 3 PM। এবার ইন দা আফটারনুন, আফটারনুনের আগে এইভাবে বলতে হয়, ইন দা আফটারনুন। এরপর হচ্ছে আজ, জাস্ট এখানে টুডে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? একদম কারেক্ট ওয়েতে একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় দেখেন, বোঝার চেষ্টা করেন। আমরা এই ধরনের সেন্টেন্স গুলোই প্র্যাকটিক্যাল লাইফে আমাদের
ফেস করতে হবে এবং আমরা পারি না এটা ভালোভাবে, তো এইভাবে করার চেষ্টা করবেন প্রত্যেকে। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. The annual conference of Islami Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. Okay, have you understood what I have said? Clear কথা? Clear, sir. Good. ক্লিয়ার। নিজেরা প্র্যাকটিস করবেন কিন্তু, হ্যাঁ? তাহলে দেখেন জি স্যার। আমি আপনাদের আরো কিছু সেন্টেন্স দিব। এই সেন্টেন্স গুলো, হ্যাঁ, আপনার হোমওয়ার্ক দিব আর আপনাদের যে ইসের গ্রুপ আছে, কনভারসেশন গ্রুপ, ওইটা ওপেন করে দিব, আপনাদের ওইখানে প্র্যাকটিস করতে হবে, ওইখানে এগুলো সাবমিট করবে। আর আমি আপনাদের গুগল ক্লাসরুমের একটা লিংক দিব, গুগল ক্লাসরুম দিলে সেখানে সবাই একটু জয়েন করে দিন, ওইখানে কিছু কাজ আছে, অন্য ব্যাচের স্টুডেন্টরা প্রত্যেকে ওইখানে প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, অডিও প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন দেয়। আচ্ছা, তো দেখেন এখানে দেওয়া আছে আনসার গুলো দিলে ভালো হতো। কোনগুলো। আচ্ছা, আমি পাঠিয়ে দিব। আগের দিন তো অনেকগুলো করাইছিলাম আমি, তারপরে যেগুলো এখানে বাকি ছিল করার চেষ্টা করেছেন? জি স্যার, এখন একটু মিলানের জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিব। আচ্ছা দেখেন, এইখানে যে ট্রান্সলেশন গুলো আছে এগুলো আমি পাঠিয়ে দিয়েছি, এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আপনাদের করতে হবে। আমি দু একটা দেখাই দিচ্ছি, তারপরে কিন্তু নিজেরা করবেন, ঠিক আছে? দেখেন এই যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে ফেস করতে হবে রেগুলার ওয়েতে। তো কি লেখা আছে দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তি বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই যে বাক্যগুলো দেখলেন, এগুলো সবই প্যাসিভ। তাহলে আমরা কিভাবে করবো? এবং এই ধরনের সেন্টেন্স আমরা ট্রান্সলেট করতে পারি না। আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা এখানে অনেকেই থাকতে পারেন বা আমরা অনেকেই মনে করি যে আমি তো ইংরেজি জানি, আমি তো গ্রামারটা বুঝি, বা কেউ কথা বললেও বুঝি, রিডিং পড়তেও পারি, কিন্তু আমি কথা বলতে পারি না কেন? আমার ইংলিশে কথা বলতে গেলে বা বাংলা একটা কথা ভাবলে আমি ইংলিশে সঠিকভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করতে পারি না। আমার প্রবলেমটা মূলত কোথায় হয়? আমাদের প্রবলেমটা আচ্ছা। এই প্যাসিভে হয়, বাট এই জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না, এটা আমরা ধরতে পারি না। আপনি বিভিন্ন জায়গায় কোচিং করতে যান, বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে যান, সবাই প্যাসিভ ভয়েস শেখায়, সবাই জানে প্যাসিভ একটা ইম্পর্টেন্ট টপিক, বাট প্যাসিভটা সবাই জাস্ট এইভাবেই শেখে যে, আপনারাও এখানে আমার এই ক্লাস করার আগে অনেকে প্যাসিভ ভয়েস সম্পর্কে জানেন না, ধারণা আছে না, যারা ইংরেজি শিখছেন বা চর্চা করে আসছেন। প্যাসিভ জিনিসটা কি সবাই নাম শুনছেন, চর্চাও করছেন, যেমন মনে করেন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, প্যাসিভ কি হবে? এ লেটার ইজ রিটেন বাই হিম। এইভাবে আমরা প্যাসিভ শিখি বা চর্চা করি, বাট এই প্যাসিভটা আমাদের আদৌ কোনো কাজে লাগে না, এটা ট্রান্সফরমেশন। বাট আমাদের প্র্যাকটিক্যাল প্যাসিভটা শিখতে হয়, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন? এবং এই জায়গাগুলোর উপর ভালো কনসেপ্ট না থাকার কারণে, ভালো ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, বা একটা সেন্টেন্সকে প্রপার ওয়েতে আমরা তৈরি করতে পারি না। তো এই ধারণাটা বা এই কনসেপ্টটা আপনাদের লাগবে। আবারও বলছি, এই যে ক্লাস দুটো নিলাম, গত ক্লাস আর এই আজকের এই ক্লাসটা, দুটো খুব ভালোভাবে আপনারা দেখবেন। তাহলে দেখেন এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়, তাহলে এখানে ভার্বটা হচ্ছে ব্যবহার হয়। এই ভার্বটাকে প্রশ্ন করেন, কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়? প্রযুক্তি। তথ্য প্রযুক্তি, তাহলে সাবজেক্ট হচ্ছে তথ্য প্রযুক্তি। ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটা আমার সাবজেক্ট। এবার ব্যবহার হওয়া ইংরেজি কি? এটা জাস্ট একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? অ্যাম, ইজ আর প্লাস ভিটি, তাহলে ইজ ইউজড। ইউজ মানে ব্যবহার, পাস্ট পার্টিসিপল ইউজড, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, সাবজেক্ট ভার্ব শেষ। তাহলে সাবজেক্ট ভার্ব যেহেতু শেষ, তথ্য প্রযুক্তি আর আধুনিক বিশ্বে ব্যবহার হয়, এই জায়গাটা যেহেতু শেষ, আমি এবার এই লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাব ফ্রেজ ধরে। যেমন প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা হচ্ছে একসঙ্গে নিতে হবে, প্রায় সকল কর্মকাণ্ডে। তাহলে এটাকে এইভাবে বলা যায়, ইন অলমোস্ট, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল, ACTI
PITES কি লিখলাম? Almost of all activities. Activities. Modern. এবার কি অফ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের। এই যে র আছে না, তাহলে অফ প্রিপোজিশন ইউজ করতে হবে। অফ মানে এ, কিসের? আধুনিক বিশ্বের, অফ মডার্ন ওয়ার্ল্ড। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? যে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। Modern. তাহলে বাকি সেন্টেন্স গুলো নিজেরা একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? একটু করার চেষ্টা করবেন। আর গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম, এই সেন্টেন্স গুলো যারা করেছিলেন, আমি অনেকগুলো করে দিয়েছিলাম। এই যে আমাদেরকে জানানো হয়েছে 16ই ডিসেম্বর বিজয় দিবস, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এই পর্যন্ত আমি করে দিয়েছিলাম। এখানে যেগুলো পারেননি আপনারা দেখেন, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। সাবজেক্টটা হচ্ছে তার জন্মদিন, হিজ বার্থডে, BIRTH, হিজ বার্থডে উইল বি সেলিব্রেটেড, CELEBRATED। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হবে? যে হিজ বার্থডে উইল বি সেলিব্রেটেড অন টুমোরো, অন টুমোরো, TOMORROW। ঠিক আছে? আমাকে খেতে দেওয়া হয়নি, তাহলে ইংলিশটা কি হবে বলেন তো? এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। বোঝেন? কেউ বলতে পারেন এটা ইংলিশ কি হবে? বলতে পারেন না? দেখছেন কি অবস্থা, পারেন? হ্যাঁ, Sir, এটা কি হবে? এটাও থাকে যে present indefinite answer. কেন প্রেজেন্ট ইনডিফিনিট হবে? এটা হয়নি, হয়েছিল, হয়নি, পাস্ট টেন্স। যেমন এই যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিটে বলতে পারেন। আই ওয়াজ নট ইটেন, আর কিছুই না, খুবই সহজ। আই ওয়াজ নট ইটেন বা আই হ্যাভ নট বিন ইটেন, আমাকে খেতে দেওয়া হয়নি। আই হ্যাভ নট বিন ইটেন, বিন ইটেন। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাহলে কি হবে? ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার কি হচ্ছে? তাহলে ইজ বিং ইউজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে, হয় না, হচ্ছে। ইজ বিং প্লাস ভি3, এম ইজ আর বিং প্লাস ভি3, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না এটা? তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজ এভরি হোয়ার, এভরি সব জায়গায়, কি বলতে পারি? এভরি হোয়ার। Everywhere. এবার বর্তমানে নাও ডেইস, এরকম বলা যায়, নাও ডেইস। ঠিক আছে? তাহলে কি বলতো? যে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড এভরিওয়্যার নাও ডেইস। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, তাহলে ইংলিশ কি হবে? ইংলিশ কি হবে? দা সংক্রমণ ইংরেজি কি? ইনফেকশন বলা যায় না? দা Nowadays না দিয়ে present দিলে কি হবে? হবে, অ্যাডভার্ব যে কোনোটা দিতে পারে। দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস, অফ করোনা ভাইরাস, VIRUS, দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ এরপর কমে যাচ্ছে, তাহলে ইজ বিং, ইজ বিং, Being decreased. Decrease. ইজ বিং ডিক্রিজড, দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস ইজ বিং ডিক্রিজড ডে বাই ডে। কি হবে? ডে বাই Day by day. ডে। হ্যাঁ, প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে, তাহলে সাবজেক্টটা কি এখানে বলেন তো? সাবজেক্ট কিন্তু 100 লোক, Actually, 100 people. people আর বিং, আর বিং, আর বিং এফেক্টেড, আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, বা ইনফেক্টেড, যাই বলে না কেন। কি বললাম? যে 100 পিপল আর বিং এফেক্টেড ইন করোনা ভাইরাস, ইন করোনা ভাইরাস এভরিডে, এভরিডে 100 পিপল আর বিং এফেক্টেড ইন করোনা ভাইরাস এভরিডে। গতকাল আমাদের মাঠে একটা কনসার্ট হচ্ছিল, তাহলে দ্য কনসার্ট, সাবজেক্টটা কি? কনসার্ট ওয়াজ বিং হেল্ড, হচ্ছিল, ওয়াজ বিং প্লাস ভি3, ইন আওয়ার ফিল্ড, ইন আওয়ার ফিল্ড ইয়েস্টারডে, FIELD, ইন আওয়ার ফিল্ড ইয়েস্টারডে। তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য, এটা আপনারা বলেন কি হতে পারে? তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য, They they প্রেজেন্ট পারফেক্ট টেন্স। this তাহলে কি হবে? মারা ইংরেজি কি? killed. বিট করা, প্রহার করা, মারা। Killed. হ্যাঁ, Kill. তো কি হবে এটা? Any of them. দেখেন,
জাস্ট খুবই সহজ, দেখছেন? প্র্যাকটিস করবেন, আমি পাঠিয়ে দিলে এগুলো প্র্যাকটিস করবেন। দেখেন তারা, তাহলে দে হ্যাভ বিন, রাইট, দে হ্যাভ বিন, BEATN, বিট ভার্বের পাস্ট পার্টিসিপল BE, দে হ্যাভ বিন বিটেন। এরপর কি? They will beaten ফর for স্পেলিং, শুধু ইংরেজি কি? STEALING, দে হ্যাভ বিন বিটেন ফর স্পেলিং। উল্টে গেছে, BEATEN, দে হ্যাভ বিন বিটেন ফর স্টেলিং। বিটেন আ লট, বিটেন আ লট, প্রচুর মারা হয়েছে, আ লট। দে হ্যাভ বিন বিটেন আ লট ফর স্টেলিং, তাদেরকে মারা হয়েছে চুরির জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারা কিছু করতেছে না, তারা ইনঅ্যাক্টিভ। তো এইগুলো প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আমি আজকে যেগুলো দিলাম লিস্ট পাঠিয়ে দিয়েছি আপনাদের, প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? প্যাসিভটা কমপ্লিট করে আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। আবারও বলছি, নেক্সট ক্লাস থেকে কেউ মিস দিবেন না। আমাদের অলরেডি 1 মাস হয়ে গেছে, আজকে 10 তারিখ, গত মাসের 11 তারিখে শুরু করছিলাম। তো এই নেক্সট মান্থ আমরা রুলস রেগুলেশন বা গ্রামারের ভিতর সীমাবদ্ধ থাকবো না। আমি চাচ্ছি এবার আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে যেতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি স্পিকিং প্র্যাকটিস, আপনাদের কনভারসেশন প্র্যাকটিস করাবো, এই জায়গাগুলো করতে হবে, ঠিক আছে? কেউ মিস দিবেন না, দেখবেন অনেক দ্রুত